যারা রিজিকের প্রশস্ততা এবং রিজিকে তারাক্কি নেই বলে কঠিন চিন্তার মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, কিছুতেই রিজিকে উন্নতি আসছে না, আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার এই ইসমে আজমটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এক জায়গায় বসে আপনি যদি মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে এই ইসমে আজমটি মাত্র 100 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রিজিকে তারাক্কি এসে যাবে, আপনার আয় উন্নতি বৃদ্ধি হবে, এতটাই বৃদ্ধি হবে অল্প দিনের মধ্যে আপনি বিরাট বড় ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন, মৃত্যু পর্যন্ত আর কখনো কোনো সময় অন্যের কাছে হাত পাততে হবে না, আপনাকে ঋণ নিতে হবে না, লাঞ্ছিত অপমানিত হতে হবে না, টাকা পয়সার অভাবে আপনাকে বেইজ্জতি হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সচ্ছলতা, এমন স্বচ্ছন্দতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লাইফে আল্লাহ পাক দান করে দেবেন এই ইসমে আজমের ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত সম্পদ দিয়ে শুধু মালামাল করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আপনার শারীরিক মানসিক সুস্থতাও তিনি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শারীরিক মানসিক সুস্থতা কত বড় নিয়ামত তা আর বলার অপেক্ষা রাখে না। মানুষ শারীরিক মানসিক সুস্থতা লাভের জন্য হাজার হাজার নয়, লাখো লাখো টাকা খরচ করছে, ব্যয় করছে চিকিৎসার পেছনে। এর পরেও তারা শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা লাভ করতে পারছে না। প্রিয় দর্শক, এই মহান নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে এই ইসমে আজমটি পাঠ করুন। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন, মানসিক সুস্থতা আসবে, এভাবে করে শারীরিক সুস্থতা এসে যাবে, রোগ ব্যাধি এভাবে করে যত ধরনের রোগ আছে আল্লাহ পাক নিরাময় করে দেবেন, শিফায়ে কামেলা দান করে দেবেন। আর আগামী দিনে মৃত্যু পর্যন্ত কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি এবং দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইসমে আজমটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার জন্য যত ধরনের জীবন উপকরণ আছে বা আপনার প্রয়োজন আপনার লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত জীবন উপকরণ আপনাকে দিতেই থাকবেন। উত্তম জীবন উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতে থাকবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন উপকরণ আমি তাদেরকে দিতে থাকব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন যে মহান রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক, যিনার হাতে আছে ধন ভান্ডার, অসীম ভান্ডারের চাবি যার হাতে রয়েছে, সেই আল্লাহ বলছেন যে আমি উত্তম জীবন উপকরণ তাকে দিতে থাকব। তাহলে আপনার আর কিসের চিন্তা, আপনার আর কিসের ভাবনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে মাথা উঁচু করে রাখবেন, সম্মান ইজ্জত দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দৌলত সম্পদ দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। কখনো কোনোদিন কোনো সময় টাকা পয়সার অভাবে পড়ে আপনাকে ঋণ নিতে হবে না, লাঞ্ছিত হতে হবে না। এভাবে করে ঋণের বালা হতে আপনি মুক্ত থাকবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনি সুখ শান্তির জীবন আপনি যাপন করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে চারিদিক হতে আপনাকে সবকিছু দিয়ে মালামাল করে দেবেন এই ইসমে আজমের ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর সন্তুষ্ট থাকবেন, আপনার উপরে রাজি থাকবেন। যে সমস্ত কাজ করলে আল্লাহ পাক রাজি হন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেই সমস্ত কাজ করার সুযোগ মিলবে, সেই সমস্ত কাজ করার তৌফিক আপনি পাবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক আপনার উপরে রাজি থাকবেন, খুশি থাকবেন। আর যে বান্দার ওপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যান, যে বান্দার ওপর আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন, সেই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে তার কদমে এনে দেন। বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া তার ইজ্জত, তার সম্মান করতে বাধ্য হয়ে যায়, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায়, গোটা দুনিয়াবাসীর অন্তরে তার সম্মান, তার মর্যাদা বাড়তে থাকে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে তাকে মালামাল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমের বরকতে আপনি একটি বিরাট নিয়ামত লাভ করে ফেলবেন। সেটা হচ্ছে আল্লাহ পাকের রেজামন্দি। গোটা দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দারা তারা হাওমাও করে কান্নাকাটি করে, চোখের পানি ফেলে, রাতে জাগ্রত হয়ে তারা নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে এবং হাওমাও করে কান্না করে, দোয়া করে, ফরিয়াদ করে এবং তাদের একটাই কামনা থাকে, হে আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে যাও, হে আল্লাহ তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও, আমার উপরে তুমি যেন নারাজ হয়েও না। কেন? তোমার নারাজগি মানেই না কামিয়াবি। তুমি যদি অসন্তুষ্ট থাকো, না দুনিয়াতে আমি সফল হতে পারবো এবং না পরকালে আমি জান্নাতে যেতে পারবো। তোমার নারাজগি মানেই আমার গন্তব্য জাহান্নাম। তোমার নারাজগি মানেই এই দুনিয়ার কঠিন থেকে কঠিন বিপদ পেরেশানিতে লিপ্ত হয়ে যাওয়া, অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়ে যাওয়া। হে আল্লাহ তুমি আমার উপরে অসন্তুষ্ট হও না, তুমি আমার প্রতি দয়া করো, মেহেরবান হয়ে যাও, তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও। এইভাবে করে তারা সারা রাত রোনাজারি করতে করতে কাটিয়ে দেয়। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই অসাধারণ একটি ইসমে আজম আপনি যদি পাঠ করেন আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি হবেন। অল্প মেহনতে আপনি বিরাট নিয়ামত আপনি লাভ করতে পারবেন খুব সহজেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইসমে আজমটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জিন্দেগিতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম হতে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি ইসমে আজমটি আন্তরিকতার সহিত পাঠ করুন। জীবনে কখনো কোনোদিন রিজিকে তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না। আল্লাহ পাক সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, রিজিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথা বলেছেন, তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে রিজিক কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন দেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিককে বন্ধ করে দেন, তোমাদেরকে গরিব বানিয়ে দেন, তোমাদেরকে দারিদ্রতার মধ্যে নিয়ে যান এবং তোমাদের রিজিকে আয়ে আল্লাহ পাক যদি সংকীর্ণতা এনে দেন,
তাহলে পৃথিবীর বুকে কে আছে তোমাদের রিজিকে প্রশস্ততা এনে দেবে, তোমাদের আয়কে বৃদ্ধি করে দেবে এবং তোমাদের রিজিক বৃদ্ধি হবে এইভাবে করে অঢেল টাকা পয়সা দৌলত দেবে? পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই আছেন এই বিরাট সমস্যার সমাধান করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই বিরাট সমস্যার সমাধান আল্লাহ ছাড়া কেউই করতে পারবে না। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে বহু মানুষকে আমরা দেখি, এক সময় তাদের কাছে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু এখন তাদের কাছে কিছুই নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে, সবকিছু আল্লাহ পাক কেড়ে নিয়েছেন। আবার দুনিয়ার বুকে বহু মানুষ আছেন, এক সময় তারা খুব গরিব ছিল, সকলেই তাদেরকে নিয়ে উপহাস করত, তাদের কোনো গুরুত্ব ছিল না, তাদের কোনো সম্মান ছিল না সমাজে, কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতটা দিয়েছেন যে তারা মাথা উঁচু করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব দিক হতে আল্লাহ পাক মালামাল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এই রকম ভাবে আল্লাহ পাক যদি কাউকে গরিব বানিয়ে দেন তাহলে কি আছে তাকে ধনী বানাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধনী বানাবেন তাহলে দুনিয়ার বুকে আর কে আছে তাকে গরিব বানাবে? বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং সেই মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই ইসমে আজমটি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ পাক জিরো থেকে একেবারে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন যাকে ইচ্ছা আমি করি তাকে আমি বেহিসাব রিজিক দিয়ে দেই, অপরিমিত রিজিক দিয়ে দেই, অপরিমিত দৌলত সম্পদ দিয়ে, সবকিছু নিয়ামত দিয়ে আমি তাকে মালামাল করে দেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে দেন, যে বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব দিয়ে দেন, যা সে রাখার জায়গা পাবে না, এবং সে এতটাই মালামাল হয়ে যাবে যে সে কখনো কল্পনা করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে সন্তুষ্ট হবেন তাকেই দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ পাকের সন্তুষ্টি আপনি লাভ করতে পারবেন। এভাবে করে আপনি দুনিয়া এবং পরকালে আপনি যে কামিয়াবি হবেন, এর মধ্যে এই আমলের মধ্যে এক বিশেষ ভাবে এক ধরনের নিশ্চয়তা আমরা পেয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমলের সঙ্গে তিনি ওয়াদা রেখেছেন, আমল ছাড়া, দোয়া ছাড়া, পৃথিবীর কোনো আসবাবের সঙ্গে, পৃথিবীর কোনো বস্তুর সঙ্গে তিনার ওয়াদা নেই, তিনার প্রতিশ্রুতি নেই। তিনার প্রতিশ্রুতি, তিনার ওয়াদা আমলের সঙ্গে আছে, দোয়ার সঙ্গে আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি একটি কথা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের ওয়াদা আমলের সঙ্গে। আর সেই আয়াতটি হচ্ছে, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন যারা নেক আমল করবে, পুরুষ হোক আর মহিলা, তারা যদি মুমিন হয়, আল্লাহ পাকের উপরে বিশ্বাসী বান্দা ও বান্দি হয়, তারা যদি আমল করে, নেক আমল করে, দোয়া করে, আল্লাহকে স্মরণ করে, জিকির করে, আল্লাহ পাক বলছেন আমি ওয়াদা দিলাম যে আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব, পবিত্র জিন্দেগি দান করব, যে জিন্দেগিতে কঠিন থেকে কঠিন বিপদ থাকবে না, যে জিন্দেগিতে গুরবত থাকবে না, দারিদ্রতা থাকবে না, অভাব অনটনের কষ্ট থাকবে না, যে জিন্দেগিতে শান্তি থাকবে, যে জিন্দেগিতে সুখ থাকবে, যে জিন্দেগিতে আনন্দ থাকবে, সুখে শান্তিতে সচ্ছলতার মধ্য দিয়ে জীবন যাপন করবে এই বান্দা, যে জিন্দেগিতে আল্লাহ পাকের হুকুম থাকবে, আল্লাহ পাকের আনুগত্য থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকবে, এই রকম পবিত্র জিন্দেগি আল্লাহ পাক তাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই সবটাই হবে আমলের উপরে ভিত্তি করে।
আর মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কামিয়াবি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের ওয়াদা আমলের সঙ্গে আছে। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সে অসাধারণ ইসমে আজমটি কি এবং আমরা কিভাবে এই ইসমে আজমের জিকিরটি আমরা করব। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু করার পর একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এরপর আপনি যে জায়গায় বসে এই ইসমে আজমটি পাঠ করবেন, সর্বপ্রথম আপনি নিজের জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন মাত্র 100 বার। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া কাবিদু, ইয়া কাবিদু, ইয়া কাবিদু, ইয়া কাবিদু, ইয়া কাবিদু, ইয়া কাবিদু। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বাসের সঙ্গে আপনি আমলটি করুন। যে উদ্দেশ্যে আপনি পড়ছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এইরকম 100% বিশ্বাস নিয়ে আপনি ইসমে আজমের জিকিরটি করুন, ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন। আল্লাহ পাক দ্রুত আপনার প্রতি রহমশীল হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ জিকিরটি করার, ইসমে আজমের উপরে আমলটি করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।